এই মুহূর্তে আপনারা দেখছেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। পুনরায় বিজেপির প্রার্থী হয়েছেন, তারই কিন্তু প্রচার শুরু করে দিলেন আজ থেকেই। এর আগে কিন্তু দেখা গেছে কর্মী সমর্থকদেরকে নিয়ে উচ্ছ্বাস এবং আবির খেলা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে দেখা যায়, কিন্তু আজই ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দেবেন, যেটা জানা যাচ্ছে ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দিয়ে কিন্তু প্রচার শুরু করবেন। রামনগর দলীয় কার্যালয় থেকে শুরু করেছেন, পায়ে হেঁটে সাধারণ মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করছেন এবং প্রচারও সেরে নিচ্ছেন। সেরে নিয়ে কিন্তু ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দেবেন। দেখুন সেই দেখাচ্ছি সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে আপনারা দেখছেন। भारत माता के जय बीजेपी जिंदाबाद সেই ছবি बीजेपी जिंदाबाद भोट 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 दिन এই নিজের ভোট নিজে দিন আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনে ভোট ভোট দিন লাইভ এই নিজের ভোট নিজে দিন পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে, বাংলা বাঁচাতে হবে। এই ভোট 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 দিন এই নিজের ভোট নিজে দিন আমাদের মনোনীত প্রার্থী আগে ভোট দিন ভোট 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 দিন এই নিজের ভোট নিজে দিন এই নিজের ভোট নিজে দিন এই মা বোনেদের বলে দিন এই ঘরে ঘরে বলে দিন এই নিজের ভোট নিজে দিন এই মা বোনেদের বলে দিন এই ভোট 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 দিন এই ঘরে ঘরে বলে দিন এই নিজের ভোট নিজে দিন এই দাদা ভাইদের বলে দিন এই ভোট দেবেন কোনখানে এই ভোট দেবেন কোনখানে এই ভোট ভোট খানাকুলের বিজেপি প্রার্থী পুনরায় এই নিজের ভোট খানাকুলের বিজেপি বিধায়ক পুনরায় টিকিট পেয়েছেন বিজেপি হয়ে সুশান্ত ঘোষ ঘণ্টেশ্বর মন্দির দিকে রওনা দিচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে কিন্তু প্রচারও সেরে নিচ্ছেন, যেটা জানা যাচ্ছে আজ থেকেই কিন্তু প্রচার শুরু করলেন। প্রথমেই ঘণ্টেশ্বর মন্দির পুজো দিয়ে তারপরে কিন্তু চিংড়ার উদ্দেশ্যে চিংড়া গ্রাম পঞ্চায়েতের দিকে রওনা দেবে। এই নিজের ভোট নিজে দিন এই নিজের ভোট নিজে দিন এই ঘরে ঘরে বলে দিন এই ভোট 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 দিন এই নিজের ভোট নিজে দিন এই ভোট দেবেন কোনখানে এই ভোট দেবেন কোনখানে এই ভোট 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 দিন এই নিজের ভোট নিজে দিন এই ঘরে ঘরে বলে দিন এই মা বোনেদের বলে দিন ঘরে ঘরে বলে দিন ভোট দেবেন কোনখানে এই ভোট দেবেন কোনখানে এই ভোট 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 দিন এই নিজের ভোট নিজে দিন এই খানাকুলবাসীকে বলে দিন এই ঘরে ঘরে বলে দিন এই দোকানে দোকানে বলে দিন বিজেপি মনোনীত প্রার্থী ভোট দেবেন কোনখানে বেরিয়েছেন। ভোট 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 দিন এই নিজের ভোট নিজে দিন এই নিজের ভোট নিজে দিন এই ভোট দেবেন কোনখানে এই ভোট দেবেন কোনখানে এই নিজের ভোট নিজে দিন এই নিজের ভোট নিজে দিন এই দুর্নীতির বিরুদ্ধে ভোট দিন এই দুর্নীতির বিরুদ্ধে ভোট দিন এই ঘরে ঘরে বলে দিন এই ভোট দেবেন কোনখানে এই ভোট দেবেন কোনখানে এই নিজের ভোট নিজে দিন ঘরে ঘরে বলে দিন এই ঘরে ঘরে বলে দিন এই নিজের ভোট নিজে দিন এই নিজের ভোট নিজে দিন এই ঘরে ঘরে বলে দিন এই নিজের ভোট নিজে দিন এই ঘরে ঘরে বলে দিন এই নিজের ভোট নিজে দিন এই ভোট দেবেন কোনখানে এই ভোট দেবেন কোনখানে
আছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিন, এই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিন, এই খানাকুলবাসীকে বলে দিন, এই ভোট 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 দিন, ভোট নিজের ভোট নিজে দিন, এই নিজের ভোট নিজে দিন, এই ঘরে ঘরে বলে দিন, এই ভোট 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 দিন, এই নিজের ভোট নিজে দিন, এই ঘরে ঘরে বলে দিন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই ভোট 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 দিন, এই নিজের ভোট নিজে দিন, এই ঘরে ঘরে বলে দিন। এবার দেখছেন সাধারণ মানুষের সাথে কিন্তু সাক্ষাৎকার করছেন এবং ভোট প্রচার সেরে নিচ্ছেন খানাকুল বিধায়ক, পুনরায় খানাকুলের মনোনীত বিজেপির মনোনীত প্রার্থী সুশান্ত ঘোষ সাধারণ মানুষের সঙ্গে দেখতে পাচ্ছেন। এই ছবি সরাসরি সংবাদ সম্মেলনে দেখাচ্ছি আমরা। ভোট 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 দিন, এই নিজের ভোট নিজে দিন, সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মূলত খানাকুলের রামনগর দলীয় কার্যালয় থেকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কিন্তু প্রচার স্বার্থে ঘণ্টেশ্বর মন্দিরের দিকে রওনা দিয়েছেন সাধারণ মানুষদের সঙ্গে তাদের সুবিধা অসুবিধার কথা জানছেন। একদিকে কিন্তু সেই ভোট প্রচারও সেরে নিচ্ছেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ, পুনরায় বিজেপির মনোনীত প্রার্থী। আরও একবার পুনরায় বিজেপির মনোনীত প্রার্থী সুশান্ত ঘোষ। সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। ভোট দেবেন কোনখানে, ভোট 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 দিন, এই নিজের ভোট নিজে দিন, এই নিজের ভোট নিজে দিন, এই ভোট দেবেন কোনখানে, এই ভোট দেবেন কোনখানে, ভোট 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 দিন, এই নিজের ভোট নিজে দিন, ঘরে ঘরে বলে দিন, মা বোনেদের বলে দিন, সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিন, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন, এই ভোট দেবেন কোনখানে, এই ভোট দেবেন কোনখানে, এই ভোট 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 দিন, নিজের ভোট নিজে দিন, এই ঘরে ঘরে বলে দিন, এই মা বোনেদের বলে দিন, এই তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন, এই তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন, এই ভোট 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 দিন, এই নিজের ভোট নিজে দিন, ঘরে ঘরে বলে দিন, এই তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন, এই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিন, ঘরে ঘরে বলে দিন, এই নিজের ভোট নিজে দিন, এই ভোট দেবেন কোনখানে, এই ভোট দেবেন কোনখানে, খানাকুল এক বিডিও অফিসের সামনে থেকে কিন্তু ঘণ্টেশ্বর মন্দিরের দিকে রওনা দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষদের সঙ্গে জনসাক্ষাৎ এবং ভোট প্রচারও সেরে নিচ্ছেন সুশান্ত ঘোষ। আজ থেকেই মূলত যেটা জানা যাচ্ছে, আজ থেকেই প্রথম প্রচার শুরু করেছেন। খানাকুলের মনোনীত প্রার্থী সুশান্ত ঘোষ ছিল, খানাকুলের মনোনীত প্রার্থী সুশান্ত ঘোষ ছিল, খানাকুলের জিতবে, আবার দেখতে পাবো তো আমরা এখানে। নিজের ভোট নিজে দিন, আরে ওই দাদাকে বলে দিন, আরে ওই দোকানদারকে বলে দিন, আরে ওই দিনটাই শুভ দিন, আরে ওই দিনটাই শুভ দিন, ভারত মাতা কি, যুব সমাজকে বলে দিন, আরে ওই টাকাদের বলে দিন, আরে ওই দিনটাই শুভ দিন, আরে ভোট 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 দিন, এই খানাকুলের ভোটটা জয় করুন, খানাকুলের বিধায়ককে মুক্তিযাত্রী ত্রিপুর ভোটটা জয় করুন, ভোট 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 দিন, আর এই ঘণ্টেশ্বর মন্দির সংলগ্ন এলাকা থেকে যে এসে উপস্থিত হয়েছে, ভোট 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 দিন, ভোট 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 দিন, গোপাল গোপাল সকাল
সকাল সকাল ভোট দিন। এখানে বাথরুম করার কোনো জায়গা নেই। আমাদের এতগুলো দোকানদার বিশ্বাস করুন অভাব অভিযোগ সেই অভাব অভিযোগ নিয়ে ইতিমধ্যেই এই যে পার্টি সেই পার্টি থেকে আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের সেই লাইভ ছবি। মূলত আজ থেকেই ভোট প্রচার শুরু করলেন, যেটা জানা যাচ্ছে আজ থেকেই কিন্তু ভোট প্রচার শুরু করেছেন খানাকুলের রামনগর দলীয় কার্যালয় থেকে। কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ঘণ্টেশ্বর মন্দিরের দিকে রওনা দিয়েছেন। ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দিয়েই কিন্তু চিংড়া পঞ্চায়েতের দিকে রওনা দেবেন বলে জানা যাচ্ছে। মূলত আজ থেকেই বিধায়ক এবং বিজেপির মনোনীত প্রার্থী খানাকুল বিধানসভার আজ থেকেই প্রচার শুরু করলেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। দেখতে পাচ্ছেন সাধারণ মানুষদের সঙ্গে কিন্তু তাদের কথাবার্তা শুনছেন, কথাবার্তা বলছেন, তাদের অভাব ঘরে ঘরে বলে দিন, এই নিজের ভোট নিজে দিন, ঘরে ঘরে বলে দিন, এই দোকানদার ভাইদের বলে দিন, এই ভোট দিবেন কোনখানে, এই ভোট 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 দিন, এই নিজের ভোট নিজে দিন, এই ঘরে ঘরে বলে দিন, ভোট দেবেন কোনখানে, এই ভোট দেবেন কোনখানে, সন্তানের বিরুদ্ধে ভোট দিন। সকাল সকাল নেমে পড়েছেন খানাকুল বিধায়ক এবং খানাকুলের বিজেপির মনোনীত প্রার্থী সুশান্ত ঘোষ। সেই ছবি দেখাচ্ছে আপনাদের সরাসরি সংবাদ। সেই সমস্ত মানুষকে ভোট 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 দিন, এই নিজের ভোট নিজে দিন, ঘরে ঘরে বলে দিন, এই নিজের ভোট নিজে দিন, ঘরে ঘরে বলে দিন, ভোট দেবেন কোনখানে, ভোট 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 দিন, ঘরে ঘরে বলে দিন, এই নিজের ভোট নিজে দিন, ভোট দেবেন কোনখানে, সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিন, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন, এই ঘরে ঘরে বলে দিন, এই মা বোনেদের বলে দিন, ঘরে ঘরে বলে দিন। আপনারা দেখতে পাচ্ছেন ঘণ্টেশ্বর মন্দিরের দিকে রওনা দিচ্ছেন। ঘণ্টেশ্বর মন্দিরে এসে পৌঁছালেন বিজেপির মনোনীত প্রার্থী সুশান্ত ঘোষ। তিনি কিন্তু এখানে পুজো দিয়ে কিন্তু চিংড়া গ্রাম পঞ্চায়েতের দিকে ভোট প্রচারের উদ্দেশ্যে রওনা দেবেন। মূলত রামনগর দলীয় কার্যালয় থেকে কিন্তু তিনি প্রচার করতে করতে ঘণ্টেশ্বর মন্দিরে এসে পৌঁছালেন। আপনাদের দেখাচ্ছি সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনে। দেখছেন সেই ছবি। ছেলেদেরকে যেতে নেই, উপোস করে আছে। চান করনি।
স্থান শিব মন্দিরে সেই মন্দিরেই কিন্তু পুজো দিয়ে ভোট প্রচার শুরু করতে চলেছে। মূলত রামনগর দলীয় কার্যালয় 25 ছেলে ঘণ্টেশ্বর মন্দির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি। এই হচ্ছে ঘণ্টেশ্বরে যে বাবার শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ এবং মনোনীতবাদী সুশান্ত ঘোষ তার পরিবারও রয়েছে। ঠিক আছে দাঁড়াও, কোনো তারা না। ইতিমধ্যে ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দিতে বসছেন। Santosuri? Basta.
স্টিল দিচ্ছে তো হ্যাঁ নিচ্ছে নিচ্ছে हेलो
আদিত্য করলে আদিত্য করে এইটা বড় আকাশ ধরুন আপনারা দেখছেন এটা দেখুন সরাসরি সংবাদ সম্মেলনে বিজেপির মনোনীত প্রার্থী ঘণ্টেশ্বর মন্দিরে কিন্তু পুজো দিয়ে আজ থেকে প্রচার শুরু করেছে। প্রথমে ঘণ্টেশ্বর মন্দিরে কিন্তু তিনি এসে পুজো দিয়ে মূলত চিন্তাগ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে রওনা দেওয়া, যেটা জানা যাচ্ছে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। দেখছিলাম সেই ছবি বিজেপি কর্মী সমর্থকেরা এখানে উপস্থিত আছেন। বাকি তো বলতে থাকে বলতে তো থাকে না করতে থাকে সবাই গেলে হবে খাবি আরে ওই দিক দিয়ে আসো না, ওই দিক দিয়ে রাস্তা নেই। এখনো কাজ জায়গা নয়, সবাই আসবে। আস্তে আস্তে পায়ে লাগা। গেল
দাদা কপালে সেইটা সেইটা বিশ্বজিৎ ঘণ্টেশ্বর মন্দির একদম খানাপুরের পবিত্র ঘণ্টেশ্বর মন্দিরে পরিবার নিয়ে এবং বিজেপি কর্মী সংসদ নিয়ে মন্দিরে পুজো দিয়ে আজকে শুভ কাজ সূচনা করলেন। দেখতে পাচ্ছেন বাকি যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলো প্রণাম চাচ্ছেন। খুবই ভালো লাগছে, ওকে আবার দ্বিতীয়বার কাজ করার সুযোগ দিয়েছে, খুবই ভালো লাগছে। বিভিন্ন রকম দাদার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, সেগুলো কিভাবে সামলান বাড়িতে? সে তো একটু দেখতে খারাপ লাগছে, কিন্তু ও তো এই কাজ তো করেনি আমরা জানি। তো যারা এন্ট্রি আছে ওরা এরকম করছে, এন্ট্রি মানে তৃণমূলের কথা। এখন তো রোদ উঠছে, এবারে বিভিন্ন প্রচার করবেন, কি ট্রিটমেন্ট রেখেছেন? খাওয়া দাওয়া চেঞ্জ হয়েছে কিছু বাড়িতে? না, নর্মালি যেমন খাইছিল। স্পেশাল কিছু ট্রিট দিয়েছেন? রোদে জলে তো ঘুরবে, সে আগের বছরে যেমন করেছিল সেই রকমই ঘুরবে, কিছুদিন তো হবেই, কিছু করার নেই, একটু কষ্ট হবে। এই কটা দিন তো মোটামুটি পরিবারকে সময় দিতে পারবেন না। তো কাজ সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলে একটু হবে। আশাবাদী আবার? হ্যাঁ, একদম। আপনারা দেখলেন সরাসরি সুশান্ত ঘোষের স্ত্রী কিন্তু বাড়ির যে রোদে বেরোবে মূলত কীভাবে সামলাই এই কয়টা দিন। পরের ছেলে আর পরের ছেলের ব্যাপারটা কি বলবেন? খানাকুলে তৃণমূলের নেতা বুঝতে পারছেন তৃণমূলের কন্ডিশনটা কি? নেতা ভাড়াতে বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসে। আপনি বলেছিলেন উদ্বাস্তু নেশান টাইমসে কিন্তু বলেছিলেন খানাকুলে তৃণমূলের নেতা নেই, এত নেতা এত সাধারণ তাদেরকে টিকিট না দিয়ে আজকে বাইরে থেকে লোক নিয়ে আসতে হবে। খানাকুলের তৃণমূল যারা লোকাল কর্মী তাদেরকে অপমান করছে এদের দল। আমি তৃণমূল কর্মী যারা একদম গ্রাউন্ড লেভেলে ভালো অনেক কর্মী আছে তাদেরকে বলবো আর এই দলটা করবেন। কিন্তু একটা দাদা একটা লাস্ট ব্যস্ত ছিল, তবু একটু কথা বলে রাখছি। আমাদের কাছে যেটা খবর আসছে সংবাদ সূত্র মারফত খবর বলছে তৃণমূলের গোষ্ঠী লবিবাজি করে যে ভুলটা ওরা করেছে এইবারে তৃণমূল কিন্তু ভুল করবে না, সুশান্ত ঘোষকে হারিয়ে ছাড়ে বলছে। দেখা যাক লড়াইয়ের ময়দানে কত টার্গেট কত নিশ্চিতভাবে আমি তো বলেছি 3 গুণ বেশি ভোটে আমরা জিতব, গতবার থেকে জিতেছি একদম। সুশান্ত ঘোষ কিন্তু বলছেন প্রশাসন মানে ওদের কথা চলছে শুনেছো দেখছেন রত্নাবলী মন্দিরে কিন্তু দিচ্ছেন এই একদম জেলা থেকে যে মানুষ তারপর এবং আপনাদের বিজেপি কার্যকর্তা একবার দেখছি ভাড়া করা নেতা নিয়ে ভাড়া করা লোক খানাকুলের মানুষ চায় না, খানাকুলে ভূমিপুত্রকে চায়। সুশান্ত ঘোষ 5 বছর কাজ করেছে, ওই ভাড়া করা পলাশ রায়কে চায় না খানাকুলের মানুষ। ওকে প্রচারের ওর কি আছে? ও প্রচার করতে পারে খানাকুলে মনে হয়? ও নেতা নাকি? খানাকুলে নেতা নেই, তৃণমূল কংগ্রেস খানাকুলে শেষ। আরামবাগ দিয়ে একটা ধরে এনেছে নেই খানাকুলে তৃণমূল দিক জিরো। সেই জন্য খানাকুলের নেতা না থাকার জন্য আজকে আরামবাগ থেকে তৃণমূল ভাড়া করে নেতা নিয়ে এসেছে। আজকে তার চিত্রটা আপনারা কালকে যখন তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলো আপনারা দেখেছেন যে সেদিনেতে 6 জনকে ভাড়া করে নিয়েছে, জয়েন করিয়ে তাদেরকে টিকিট দিতে হয়েছে। তৃণমূলটা পশ্চিমবঙ্গের মধ্যে শেষ হয়ে গেছে, কারণ তৃণমূলের গ্রহণযোগ্যতা হারিয়েছে, কারণ বেকার যুবকদের কর্মসংস্থানটা ধ্বংস করে দিয়েছে তৃণমূল এবং মা বোনেদের সম্মান নষ্ট করে দিয়েছে তৃণমূল। এই রাজ্যে নারী সুরক্ষা থেকে শুরু করে সর্বত্র ক্ষেত্রে আজকে নৈরাজ্য চলছে। স্কুলে শিক্ষক নেই, আজকে প্রায় একের পর এক স্কুল বন্ধ হয়ে গেছে। আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে খানাকুল হসপিটাল দেখুন, সেখানে রুগীদেরকে আরামবাগে ট্রান্সফার করে, আরামবাগ আবার কোথায় করে? বর্ধমান, নালে হচ্ছে
কলকাতা ট্রান্সফার করে। তাহলে আজকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থায় দাঁড়িয়ে আছে? স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, শিল্প পরিকাঠামো নেই এই রাজ্যে, এবং বেকার যুবকদেরকে আজকে খানাকুল থেকে প্রায় 50,000-এর বেশি পরিযায়ী শ্রমিক আজকে ভিন রাজ্যে থাকে। তাদের কথা ভাবতে হবে, এই সরকার তাদের জন্য ভাবেনি। আর এই সরকারের পরিবর্তন অবশ্যম্ভাবী পরিবর্তন হবে, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। भारत माता की जय, भारत माता की जय श्री राम, सुशांत घोष जिंदाबाद, 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 खानाकुले भूमिपुत्र सुशांत घोष जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। 5 বছরে সুশান্ত ঘোষ অনেক কাজ করণী খানাকুলের জন্য, এইটা হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? 5 বছরে সুশান্ত দেখুন যে বিষয়টা ছিল ওটা হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। দেখুন, প্রথমত তৃণমূল কংগ্রেস এনওসি দিত না। তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত সমিতি এনওসি দিত না, প্রথম থেকে এনওসি দিত না। এনওসি না করার কারণে আমরা পোলের ব্রিজের জন্য প্রথম থেকে দরবার কে করেছে? সুশান্ত ঘোষ। আজকে মিতালিবাগ ফিতে কেটেছে। ফিতে কাটা তো কাজ নয়, কাজ হচ্ছে প্রথম থেকে সুশান্তদা ওখানে 40 লক্ষ টাকা দিতে চেয়েছিল, তখন নৈমিল হক এখানে সহসভাপতি ছিল, কিন্তু তখন থেকে এনওসি দেওয়া হতো না। আমরা বিজেপি ক্ষমতায় মানে যে কটা পঞ্চায়েত পেয়েছি সেখান থেকে এনওসি নিয়ে আমরা ডেভেলপমেন্টের কাজ শুরু করেছি। বিগত হয়তো 1-1.5 বছর আমরা কাজ শুরু করেছি। তৃণমূল কংগ্রেস এনওসি দিত না বলে সুশান্ত ঘোষ প্রথমে কাজ করতে পারেনি, কিন্তু যখন থেকে আমরা 11টা পঞ্চায়েত জিতেছি প্রত্যেক এলাকায়, এখানে আজকে বলুন এই ঘণ্টেশ্বর প্রাঙ্গণে আমরা আছি, এখানে আমরা 13টা হাইমাস লাইট বসাচ্ছি। কি হয়েছে? পঞ্চায়েত বাদশার যে পঞ্চায়েত খানাকুল এনওসি দিচ্ছিল না, আমরা পঞ্চায়েত সমিতি থেকে অনেক জোর করে 13টা হাইমাস লাইটের পারমিশন আমরা পেয়েছি। এনওসির ক্ষেত্রে ওটা একটা বিষয় থাকে। তৃণমূল কংগ্রেস চায় না যে বিজেপির এমএলএ এ কাজ করুক, এটা তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা। তৃণমূল কংগ্রেস গরিব মানুষের উন্নয়ন করতে চায় না। তারপরেও হঠাৎ করে ফিতে কাটা হচ্ছে, উদ্বোধন করা হচ্ছে, বিভিন্ন যে প্রকল্প সরকার নিয়ে যাচ্ছে। তৃণমূল সরকার তো 15 বছর রাজ্যে আছে, আজকে 15 বছরে তাদের মনে পড়েনি কেন আজকে খানাকুলে পোলের ব্রিজ করতে হবে? আজকে খানাকুলের উন্নয়ন করতে হবে বিভিন্ন জায়গায়, যেগুলো প্রবলেম আছে। বিজেপি বিধায়কের ওপর দোষটা পাচ্ছে। আজকে 15 বছর এই সরকার আছে ক্ষমতাতে, একটা বিধায়কের ফান্ড কত হয়? একটা বিধায়কের ফান্ডে, সেই ফান্ডে কি গোটা খানাকুলের সার্বিক উন্নয়ন কি করা যায়? কোনোদিন সম্ভব না সেই ফান্ড দিয়ে। আজকে রাজ্য সরকার তৃণমূলের সরকার, এবং জেলা পরিষদ তৃণমূলের, পঞ্চায়েত খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূলের। আজকে যে অনুন্নয়নের কথা বলছে বিধায়কের সম্বন্ধে, সেই অনুন্নয়ন আজকে ওরা করেনি কেন? আজকে 15 বছর ধরে করেনি কেন? মানুষ তো 15 বছর ওদেরকে ক্ষমতা দিয়েছে, এখনো সেটা কমপ্লিট করতে পারেনি কেন? মমতা ব্যানার্জি তো বারবার ধরে বলে যে আমরা 100% কাজ করে দিয়েছি। তাহলে 100% কাজটা কোথায়? এখনো যদি ফিতে কাটতে হয়, এখনো যদি উদ্বোধন করতে হয়, তাহলে মমতা ব্যানার্জি কোথায়? সে তো বারবার ধরে বলে যে আমি 100% কাজ করে দিয়েছি। তাহলে এখনো পোর্টাল ব্রিজটা হলো না কেন? এই সবে মাত্র একটা ফিতে কেটে শিলান্যাস করা হলো কেন? এতদিন কেন হয়নি? ভোটের মুখেই হলো। কি বলবেন সুশান্ত ঘোষ কত সংখ্যক লিড দিতে পারে? সুশান্ত ঘোষ খানাকুল বিধানসভা থেকে 50,000-এর বেশি ভোটে জিতবে, এটা লিখে রাখুন। 50,000-এর বেশি সুশান্ত ঘোষ জিতবে, আমরা সরকারে আসবো, সুশান্ত ঘোষ মন্ত্রী হবে খানাকুল থেকে। এটা আপনি খানাকুল কোনোদিন মন্ত্রী পায় না, এরপর খানাকুল থেকে মন্ত্রী হবে। আমরা মন্ত্রী পাচ্ছি, ঠিক আছে? সুশান্ত ঘোষ মন্ত্রী হবেই, আর আমরা সরকারে আসছি। সুশান্ত ঘোষ ধর্ম যেটা বলছিল 50,000 ভোটে মিনিমাম লিড করবে। তৃণমূল বলে কেউ নেই, সব শেষ। তৃণমূল খানাকুলে নেই, ওই দাদা বলছে উদ্বাস্তু নেতা, ভাড়া করা নেতা ধর্ম বলছিল। খানাকুলে ভাড়া করে আনতে হচ্ছে লোককে। সুশান্ত ঘোষ এখানে 50,000 ভোটে জিতবে। তৃণমূল ভয় পেয়ে গেছে। তৃণমূল ওই যে আরামবাগ থেকে একটা কাকে নিয়ে এসছে, আমি নামটাও ঠিকঠাক এখনো জানি না, নিয়ে এসছে, তাকে নিয়ে এসছে ভাড়া করে। আর সুশান্ত ঘোষ এই খানাকুল থেকে জিতে মন্ত্রী হবে, এটা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি। বন্যা যে খানাকুলের মেন ইস্যু, বন্যা নিয়ন্ত্রণের যে বিষয়বস্তু আছে, সেগুলো সুশান্ত ঘোষ টোটাল বিষয়টা একদম প্ল্যানিং করে নিয়ন্ত্রণ করবে। প্ল্যানিং করে যে নিয়ন্ত্রণ করা, আজকে 49 বছর বিরোধীরা শাসন আছে, 34 বছরের বামফ্রন্ট আর 15 বছরের তৃণমূল কংগ্রেস। তারা যদি পারত খানাকুলে টোটাল প্ল্যানিং করতে পারত, ঘাটার মাস্টার প্ল্যান করতে পারত, যেটার জন্য মানুষ এই জায়গাটাতে আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছি, বন্যার সময় এখানে 1 গলা জল হয়ে যায়। সেটা কেন তৃণমূল কংগ্রেস করেনি? সুশান্ত ঘোষ যদি এবারে বিধানসভা যদি জিতে যায় কি হবে? মন্ত্রী সুশান্ত ঘোষ খানাকুল থেকে প্রথম মন্ত্রী হবে। মন্ত্রী চাইছেন কি হবে? আমরা সুশান্ত দাকে মন্ত্রী দেখতে চাই, আর সুশান্ত ঘোষ মন্ত্রী হচ্ছে, এটা ফাইনাল।
কিন্তু পলাশ রায় তো বলছে এলাকার একদম ছাকা উদ্বাস্তু নেতা বলছে ভাড়া করা, ভাড়াটে মাল ভাড়া করে নিয়ে এসছে ওকে। আর তৃণমূল ওকে ভাড়া করে নিয়ে এসছে। 15 বছরে এই খানাগুলোর জন্য কিচ্ছু করেনি, খানাগুলোর জন্য শুধুমাত্র কয়েকটা ওকে টাকা দিয়ে নেতা হয়েছে। শুধু পৈতৃক সম্পত্তি কিছু আছে না, ওর কিছু পৈতৃক সম্পত্তি আছে, সেসব বেচেছে। কদিনের আপডেট নিন, বিক্রি করে ভাড়া করে নেতা হয়েছে। বলছে আইপাকার এবি এইবারে যে প্রার্থী করেছে খুব বিচার মানে খানাকুল এই বিধানসভা তৃণমূল কংগ্রেসে বড় বড় হিরোগুলো ছিল না, কোথায় কে সোনাচৌর একটা ছিল, তারপরে আর একটা নৈমুল, সব এটা তো ছিল, তো কোথায় গেল? সব উড়ে গেছে। খানাকুলে বড় নেতা কে? রমেন বলতো আমি বড় নেতা সোনাচর, রাঙা বলতো আমি নেতা, নজিবুল করিম বলতো আমি নেতা, সব উবে গেছে। তাহলে পলাশ রায় খুব বড় নেতা নাকি? তাহলে পলাশের সাথে কি এরা কেউ নাই বলছেন? আমরা পলাশ রায়কে খানাকুল বিধানসভাতে চিনি না, কেউ চেনে নেই। ভাড়াটে নেতা একটা, ভাড়াটে, ওকে ভাড়া করে নিয়ে, না 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 ওকে ভাড়া করে আনা হয়েছে। ও তো ভাড়া করে নিয়ে থাকতো, কলকাতায় কোন জায়গায় থাকতো তো সে এখন পলাশ টাকা দিয়ে রায় তো তৃণমূলের একজন, সেখানে টাকা দিয়ে না পলাশ রায় তো তৃণমূলের একজন প্রার্থী, প্রার্থীকে চিনেন না কেন, চিনছেন না কেন? চিনছিল মানে ও থাকতো না দেখানি সুশান্ত ঘোষকে খানাকুলের গলি গলি ছেড়ে। আমার যুক্তিটা মানে অন্য দিক দিয়ে, যে বিজেপির অপোনেন্ট যিনি প্রার্থী হচ্ছেন, প্রার্থীকে চেনেন না, প্রার্থীর নাম জানেন না, এটা কি আপনাদের ক্ষেত্রে ভালো? এর আগে তো কোনোদিন খারাপ করে আপনার নাম শুনেছেন? আপনারা শোনেননি? আমরা শুনেছি। সুশান্ত ঘোষের নাম শুনেছেন তো? তাহলে পলাশের নাম সুশান্ত ঘোষ প্রত্যেকটা বুথে সুশান্ত ঘোষ খানাকুলে এমন বুথ বলুন যেখানে সুশান্ত ঘোষ যায়নি। 50,000 ভোটে জিতবে সুশান্ত ঘোষ। তাই সবাই সব থেকে গেছে যে পলাশ রায় কোথায় বাড়ি? নিজের বুথে হারা নেতাকে ভাড়া করে নিজের বুথে হেরেছিল। নিজের বুথে হারা নেতাকে ভালো করে হারা নেতা তার নিজের গ্রামে তার গ্রহণযোগ্যতা নেই। সে আবার বিধানসভা খানাকুলে কি করে সে জিতবে? হেরে ঘর যাচ্ছে। হেরে ঘর যাচ্ছে। নিজের বুথে হেরেছে। নিজের আত্মবিশ্বাস খানাকুল থেকে সুশান্ত ঘোষকে বিপুল ভোটে জয়ী করবেন তারা যেটা জানাচ্ছেন। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে রত্না মায়ের কাছে পুজো দিয়ে আজকে সারাদিনে কি কর্মসূচি আছে আপনার? আজকে আমরা বাবা ঘণ্টেশ্বরের মন্দিরে পুজো দিয়ে আমরা আজকে প্রচার শুরু করেছি। আজকে পর্যায়ে খানাকুল বাজারে একটু আমরা প্রচার করব, তারপর আমরা চলে যাব 24 চিংড়া অঞ্চলে 24 এলাকায়। সেখানে গৃহ সম্পর্ক অভিযান, জনসম্পর্ক অভিযান রয়েছে, কার্যকর্তাদের সাথে বিভিন্ন ধরনের ওখানে বৈঠক রয়েছে, সহভোজ রয়েছে, তারপর আবার বিকেল থেকে বিভিন্ন কর্মসূচি রয়েছে। তো আজ থেকে আমরা শুরু করলাম, প্রত্যেক দিন আমাদের এই কর্মসূচি থাকবে, জনসংযোগ থাকবে। যে অপশাসন চলছে, যে অপসংস্কৃতির সরকার চলছে, যে অনুন্নয়নের সরকার চলছে, শুধু ধাপ্পাবাজি আর ধপের চপ শিল্পের সরকার চলছে, এই সরকারকে পশ্চিমবাংলার মানুষ, খানাকুলের মানুষ নিতাড়িত করতে প্রস্তুত হয়ে আছে। কারণ তৃণমূলে যিনি প্রার্থী হয়েছেন এখানে, উনি তো বড় বড় কথা বলছেন, উনি চাকরি চোরদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বিভাস মালিককে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার চাকরি বাতিল হয়েছে, বিভিন্ন ধরনের অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তৃণমূল কি আছে? তৃণমূল উনি চাইছেন তৃণমূল ধোয়া তুলসী পাতা, এরকম একটা ভাব বোঝাতে চাইছে। আর আরামবাগ থেকে এসে খানাকুলের যারা আদি তৃণমূল নেতা তাদেরকে অপমান করছে। দেখতে পাচ্ছি তৃণমূলের নেতাদের, অনেক তৃণমূলের নেতারা আমাদের সাথে যোগাযোগ রাখছেন, তারাও নিশ্চিতভাবে মানুষ, খানাকুলের মানুষ বিবেচনা করবে। কারণ আমরা শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় সাধারণ মানুষের পাশে থাকি। এরকম না পরিযায়ী পাখির মতন, পরিযায়ী পাখিরা যেরকম আসে ঠিক সময় করে আসে, এরকমভাবে ভোট চাইতে না। উনি তো পরিযায়ী শ্রমিক হিসাবে এখানে এসেছেন। পরিযায়ী শ্রমিকরা যেরকম আসে যায়, পরিযায়ী পাখিরা যেরকম আসে যায় চলে যায়, এরকম ধরনের দেখছি। এসে ঘর ভাড়া নিয়েছে শুনলাম। ঘর ভাড়া নিয়েছে, ঘর তো নেই, ঘর তো নেই। ইকবাল আহমেদকে মানুষ দেখেছে দীর্ঘ 10 বছর ধরে, সই করতে যেত তো কোথায়? কলকাতায় গিয়ে লাইন দিয়ে বসে থাকতো। আবার ইনি এসেছেন। সারা কেমন দেখছেন? প্রথমবারে যখন বিধায়কের প্রার্থী যখন হয়েছিলেন, বিধানসভার প্রার্থী, তখন করে যে ক্রেজ,
এখনকার ক্রেজ সুশান্ত ঘোষ কতটা তুল্যমূল্য বিচার করছে দেখছি মনে হচ্ছে? সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আছে তো সবাই আছে। টার্গেট কত? আমি তো বললাম 3 গুণ, যে আমরা গতবার বিধানসভায় জিতেছিলাম তার থেকে 3 গুণ ভোট আমরা বেশি নিয়েছি। আপনি নেশন টাইমসকে আবার বলেছিলেন যে এবারের 2026-এর বিধানসভায় বিজেপি দ্বিগুণ শক্তি নিয়ে ময়দানে নামছে। একদম সেটা আমরা কি কম শক্তি আছে নাকি? কি ভাবছেন? সেটাই তো বলছি। শক্তিটা দেখুন, দেখতে থাকুন, শুরু তো করলাম আজকে। আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সোমালিয়ার ফেসবুক পেজে। মূলত ব্রাহ্মণ দলীয় কার্যালয় থেকে ভোট প্রচার শুরু করলেন ঘণ্টেশ্বর মন্দিরে এবং রত্নাবলী মন্দিরে পুজো দিয়ে কিন্তু খানাকুল বিধায়ক বিজেপির মনোনীত পার্টি খানাকুল বিধানসভার তিনি কিন্তু ভোট প্রচার শুরু করেছেন। আজ থেকে সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সোমালিয়া। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।